কোরআন বলেছে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কোরআন বলেছে, কবিও বলেছেন জমান সিংহাসন এ সবই করি দান আর সাখান সাই কেড়ে নিয়ে ফকির বানা। বাচ্চাকে ফকির করে ফুলকে করে দান আর ভাঙা গড়ার পৃথিবীতে এই তো তারকা। কত হাজারো টাকা কত জনে লয় আর সারাদিন কেটে কেহ অনাহারে কেউ বা হাজারো টাকা পাইবি না মাহিনাতে, কেউ বা ঘোড়ার গাছ কাটে পেটে ভাতে। ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতের মালিক আল্লাহ। আল্লাহ যাকে ইজ্জত দিবে কেউ বাঁচাতে পারবে না, আর আল্লাহ যাকে বেইজ্জতি করে দিবে কেউ তাকে বাঁচাতে পারবে না, আর আল্লাহ যাকে ইজ্জত দিবে কেউ তাকে নষ্ট করতে পারবে না। কে জোরে বলুন। আল্লাহ যাকে মারবে পৃথিবীর কেউ তাকে বাঁচাতে পারবে না, আর আল্লাহ যাকে বাঁচিয়ে রাখবে কেউ তাকে মারতে পারবে না। ও মুসলমান দরুদি, তাই আমি আপনাদেরকে বলবো রে বাপ, আসুন আমরা আল্লাহ ওয়ালা, দিন ওয়ালা, কোরআন ওয়ালা হই, নবী ওয়ালা, মসজিদ ওয়ালা হই, ঈমান ওয়ালা, আল্লাহ ওয়ালা হয়ে যাই রে মুসলমান। আমার আল্লাহ বলেছে আমার তরফ থেকে হেফাজত করব। হেফাজত করবে কে? আল্লাহ। কিন্তু আমরা তো নামাজ পড়ি না। আমাদের দেশের লোক নামাজ পড়ে নাকি? 100-এর মধ্যে 98% লোক নামাজ পড়ে না। কত পার্সেন্ট পড়ে? 2%। 2%। ভালো করে শুনেন, এই 2%-এর ভিতরে 1% লোকের কোন রকম নামাজ হয়, আর 1% লোকের নামাজ ঠিক মতো হয় না। ঠিক না বেরিয়ে জোরে বলুন। যদি বলে আত্মাহাতুটা পড়েন, দুরূদ শরীফটা পড়েন, দোয়া কুনুতটা পড়েন, দোয়া মাসুরাটা পড়েন, বলে আমি তো জানি না, আমি তো জানি না। লোকে সেজদা করে তাই সেজদা করি, কিন্তু মুসলমান গো, নিজে তুমি নামাজ পড়ো আর ইমামের কাছে বসে বলে হুজুর আত্মাহাতুটা শোনাও, হুজুর দুরূদ শরীফটা শিখিয়ে দেন, দোয়া কুনুতটা শিখিয়ে দেন। সময় হয় না। আমাদের নামাজ হতে দেরি, মসজিদ দিকে বেরিয়ে যেতে কথা বলে দেরি নাই। 1 মিনিট যদি ইমাম সাহেব দেরি করে ফেলে কোনো কারণ বশত, বলে ইমামের কোনো কাণ্ড জ্ঞান নাই রে, 1 মিনিট পার হয়ে গেল, দাঁড়াইতে পারে না। কি বলে না বলে না জোরে বলুন। আনাগোনা শুরু হয়ে যায়, এর তো কোনো বুদ্ধি নাই। আর ইমামের ইমান, আর ইমামতি চাকরিটা বড় চাকরি বাবা, যে চাকরির কোনো ছুটি নাই। ছুটি আছে? এই কথা বলো, ছুটি আছে? ছুটি নাই। কোরআন তার প্রমাণ। আল্লাহ তাআলা ইনসানি হিনুম মিনাদ দারি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। আল্লাহ বলে তোমার বান্দা অস্তিত্ব ছিল না, কেউ তোমাকে চিনত না, তোমার পরিচয় ছিল না, কালচার ছিল না। আজকে ভালো মাস্টার, ভালো ডাক্তার, ভালো জজ, ভালো পয়সাওয়ালা, ভালো গাড়িওয়ালা, কিন্তু বান্দারে কালকে তুমি ছিলে না পা। কিভাবে হলে বলো? আমি আল্লাহ তোমার মা এবং বাপের মিলনের কারণে এক ঝর্ণা নাপাক পানি দিয়ে আমি আল্লাহ তোমার মায়ের রহমে প্রবেশ করে দিলাম। ওই নাপাক পানি থেকে রক্ত তৈরি করে সুন্দর করে তুমি মায়ের গর্ভের ভিতরে আমি আল্লাহ তোমাকে আশ্রয় দিলাম। বলো বান্দা, আজকে তুমি চাকরিওয়ালা নাও, আজকে তুমি চাকরিওয়ালা হয়েছো, সেই দিন তো তুমি তোমার মায়ের গর্ভের ভিতরে তোমার কর্ম করার ক্ষমতা ছিল না, তোমার কোন রকমের কোন দাপট ছিল না। সেই দিন তোমাকে কে খেতে দিল বলো? আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা, আমি তোমার মায়ের মাসিক রক্তগুলাকে বন্ধ করে দিলাম। বন্ধ করে দেওয়ার পরে ওই নাপাক রক্তগুলা আমি আল্লাহ তোমার মায়ের লাভির সঙ্গে তোমার লাভিকে একজেট করে দিয়ে আমি তিল তিল করে আমি তোমার জন্য খাবারে পরিণত করে দিলাম। তারপরে আল্লাহ বলে
16 দিন হয়ে গেল তুমি যখন দুনিয়ার জমিনে দুনিয়ার মুখ যখন দেখবে বান্দা বান্দা তুমি দুনিয়ার জমিনে এলে একদিনের ছেলে দুদিনের ছেলে তুমি তো ভাত রুটি আপেল বেদানা নাশপাতি আঙ্গুর মনকা আখরোট খেতে তুমি পারবে না আল্লাহ বলে বান্দারে এমন একটা খাবার আমি তোমাকে দিলাম যে খাবার খেলে সর্দি হবে না গরমি হবে না আল্লাহ বলে খাবার কি আল্লাহ বলে এমন একটা খাবার দিলাম এয়ার কন্ডিশন ফিট করে দিলাম গরমি লাগবে না ঠান্ডা হবে না আমি আল্লাহ যদি ঠান্ডা করে দিতাম ও বান্দা তুমি তো দুদিনের ছেলে তোমার বুকে কফ জমে তুমি মারা যেতে পারো কফ জমে মারা যেতে পারো আর আমি আল্লাহ যদি তোমার জন্য গরম করে দিতাম তোমার কচি কণ্ঠি ললিটা তোমার পুড়ে ছাই হয়ে যেত কিন্তু আল্লাহ বলে না রে বান্দা না আমি গরম করি নাই আমি ঠান্ডাও করি নাই এমন একটা খাবার দিলাম বান্দা তুমি খাবে আর তোমার জন্য আরাম হয়ে যাবে সেই খাবারটা কি খাবার মায়ের স্তনের দুধ একদিন করতে করতে 2 বছর কেটে গেল দুনিয়ার তুমি দামি দামি খাবার খেতে শুরু করে দিলে বান্দা ও মুসলমান দামি দামি খাবার খেতে শুরু করে দিলে আমার বাবা জীবনেরা তারপরে যখন একদিন করতে 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 যখন 2 বছর কেটে গেল দুনিয়ার দামি দামি খাবার তুমি খেতে লাগলে দুনিয়ার ভালো মন্দ তুমি খেতে লাগলে বান্দা তারপরে বান্দা শোনো স্কুল গেলে কলেজ গেলে মাস্টার ডাক্তার হয়ে গেলে পয়সাওয়ালা গাড়িওয়ালা হলে তোমাকে বলা হলো আল্লাহকে মেনে নাও রসুলকে মেনে নাও দিনকে মেনে নাও তখন বলো কে আল্লাহ কিসের আল্লাহ কেমন আল্লাহ তখন তুমি নির্ঘাত আল্লাহকে ভুলে যাও এরকম লোক আমাদের সমাজে আছে না নাই জোরে বলুন আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা আমি আল্লাহ যদি ইচ্ছা করতাম তোমার মায়ের গর্ভে থেকে তোমার চোখ দুটো বন্ধ করে দিতাম আমি আল্লাহ যদি ইচ্ছা করতাম তোমার মায়ের গর্ভে থেকে তোমার হাত দুটো বন্ধ করে দিতাম আমি আল্লাহ ইচ্ছা করলে তোমার মায়ের গর্ভে তোমার মুখের জবান কেড়ে নিতাম কিন্তু বান্দা না না তুমি দুনিয়ার জমিনে গিয়ে আমার জিকির করবা আমার কোরআন তেলাওয়াত করবা আমাকে আল্লাহ বলে ডাকবা বান্দা যতবার তুমি আমাকে আল্লাহ বলবা আমি আল্লাহ তোমাকে তোমার দিকে বান্দা বলতে বলতে ছুটে যায় এ বাবা বলেন তো খুদা বলাতে নাকি বেশি না আল্লাহ বলাতে নাকি বেশি কোনটা আল্লাহ আপনি যদি দিনে 1000 বার খোদা বলেন আর দিনে যদি একবার আল্লাহ বলে ডাকেন 1000 খোদা বললে যা নেকি হয় তার থেকে একবার আল্লাহ বললে তার 1000 গুণ নেকি বেশি হয় ও মুসলমান আজকে নাকি শেষ না আজকে মুসলমানের নাকি কত রাস্তায় চলতে ফিরতে গাড়িতে বাড়িতে মাঠে ঘাটে যেখানে যাবা মুসলমান নাকি তোমার শেষ নেই কিন্তু এ জাতি তো নেকি নিতে জানে না এ জাতি নামাজ পড়ে না এ জাতি আল্লাহকে চিনে না আল্লাহকে ডাকে না এই কারণে এই জাতির অবস্থা বড় খারাপ সালাম দেয় না আচ্ছা বলুন তো হাদিসে কি এসেছে আফসোস সালাম কবলাল কালাম আগে সালাম পরে কালাম আগে সালাম দেওয়া যায় না না যায় কথা বলেন যায় যে যত সালাম দেবে তার মনের ভিতরটা তত পরিষ্কার হবে যে যত সালাম প্রদান করবে আল্লাহ তার উপর তত রাজি হবে সালাম দেয়
আমাদের সমাজ এরকম লোক আছে না নাই জোরে বলুন অহংকার তাকাব্বুর অহংকারে ফেটে যায় ও মনে করে আমি বিরাট কিছু হয়ে গেছি কিন্তু আল্লাহর কোরআন বলেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন খবরদার খবরদার বান্দা কোন জিনিসের তুমি অহংকার করো না টাকার অহংকার করো না গাড়ির অহংকার করো না বাড়ির অহংকার করো না বংশের অহংকার করো না সম্পদের অহংকার করো না শিক্ষার অহংকার করো না চাকরির অহংকার করো না জীবনের অহংকার করো না যৌবনের অহংকার করো না কোরআন বলেছে ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা আল্লাহ ডাক দিয়ে বলে বান্দারে কেউ যদি কোনো রকমের কোনো জিনিসের অহংকার করো আমি আল্লাহ তোমাকে দুনিয়ার মাটিতে আমি তোমাকে বরবাদ করে দেব অহংকারের মালিক কে জোরে বলুন অহংকারের একজন মালিক তিনি হলেন আমার আল্লাহ বাদ বাকি আল্লাহ বললেন তোমরা অহংকার আমার সামনে দেখাবে অহংকার একমাত্র দেখাবেন কে তিনি হলেন আমার বাবা জীবনেরা ও মুসলমান গো আমার আল্লাহ বললেন অহংকারের মালিক তোমাকে জীবন দিয়েছি যৌবন দিয়েছি তোমাকে জানমাল আমি দিয়েছি সেকেন্ডে কেড়ে নিতে পারি আজকে তুমি শরীরের অহংকার করবা এ বডি বানিয়েছেন কে জোরে বলুন কে এই চেহারা দিয়েছেন কে আল্লাহ আল্লাহ আমাদেরকে ইচ্ছে করলে কুকুর ছাগল ভালো বানাতে পারতো কিনা জোরে বলুন কথা বলেন না কেন পারতো না কিন্তু কিসের অহংকার কবি বলেছে রূপ যৌবনে যদি এ থাকে অহংকার আর গরস্থানে গিয়ে দেখো হালত থাকা কত যে সুন্দর ছেলে কবরে শুইয়া কত যে সুন্দর নারী কবরে শুইয়া রূপ যৌবন গেল মাটিতে মিশিয়া জাগাদের রূপে রূপ এ গর্বিত ছিল এ তাহাদের রূপ দেখো মাটিতে খাইল উঠাও মাল গাড়িতে ভরিয়া আর গাড়ি যখন ছেড়ে দিবে প্রস্তাবে বসিয়া খোদার হুকুম হবে ছেড়ে দেবে গাড়ি আর জমিনেতে পড়ে পড়ে দেবে গড়াগড়ি মুসলমান কিশোর অহংকার করো একবার কবরের দিকে লক্ষ্য করে দেখো কবর কোন জায়গা কবর কাকে বলে একবার মরে দেখো আমার নবী বলেছে আমার উম্মতি যদি একটা বার জানতো কবর কোন জায়গা মানুষ মরে গেলে জীবনও কোনোদিন মানুষকে কবরে রাখতো না কবর এত বড় কঠিন কবর এত বড় ভয়ঙ্কর কবর এত বড় কঠিন কারণ কবর থেকে বাঁচতে হলে আল্লাহকে মেনে নিতে হবে আল্লাহর বড় হুকুম নামাজ আদায় করতে হবে রে বাবা আর আল্লাহর সব থেকে বড় হুকুম সেটা হলো নামাজ নামাজ মুসলমানের সঙ্গে কাফেরের পার্থক্য কি জোরে বলুন নামাজ মুসলমানের সঙ্গে কাফেরের পার্থক্য নামাজ নামাজ আজকে সেই মুসলমান নামাজ আল্লাহ নবী দুনিয়া থেকে যেদিন বিদায় হয়ে যাবে মৃত্যু শয্যায় সজ্জিত যেদিন প্রচন্ড মাথায় যন্ত্রণা আল্লাহ নবী মায়েশার উপর মাথা দিয়ে শোয়া নবীজি একদিন ডাক দিয়ে বলছেন আয়েশা একটু তোমাকে কথা বলবো বলে ইয়া হাবিবাল্লাহ আমার স্বামী ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন কি এমন কথা আপনি বলবেন বলে আয়েশা রে এটা কোন সময় বলো বলে নবী গো এটা আসরের টাইম বলে তাই নাকি বলে হ্যাঁ বলে ও আয়েশা একটু আমার মাথাটা মসজিদে নববীর দিকে উঠিয়ে দাও বিশ্ব নবীর মাথাটা মসজিদে নববীর দিকে উঠানো হলো নবীজি সমস্ত মসজিদে নববীর দৃশ্যখানা তিনি দেখলেন দেখে নেওয়ার পরে নবীজি বললেন আয়েশা একটু মাথাটা নিচু করে দাও রে আয়েশা মাথাটা যখন নিচু করা হলো আমার বিশ্ব নবী দয়ার নবীজি
দুই চোখের কোণ দিয়ে গড় 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 করে পানি ঝরে গেল। মা আয়েশা বলেন, নবী গো, ওগো আল্লাহর হাবিব, আপনার চোখে কেন পানি? একটু দয়া করে বলবেন। নবীজি বললেন, আয়েশা, এ পানিটা হলো আমার সুখে। মা আয়েশা বলেন, নবী গো, চোখের পানি আবার সুখের হয়? বলে, ইয়া রাসূলুল্লাহ, বলুন চোখের পানি আবার সুখের হয়? নবী বলেন, আয়েশা, মানুষ দুটো টাইমে চোখ দিয়ে পানি আসে। একটা টাইম যদি অতিরিক্ত শোক হয়ে যায়, দেখবেন অতি গরিব ভিখারি দরিদ্র ঘরের ছেলে দিন এনে দিন খায়, দিন কেটে দিন খায়, অতি তাড়াতাড়ি যখন সে বড় লোক হয়ে যায়, সে আনন্দই তার চোখে পানি আসে না গো। আল্লাহ, তুমি কি করতে পারো? কোথায় ছিলাম, কোন জায়গায় তুমি পৌঁছে দিলে। একটা আনন্দই চোখে পানি হয়, আর একটা বড় কষ্ট পেলে, দুঃখ পেলে পানি হয়। দুঃখ কষ্ট পেলে পানি হয়। বিশ্ব নবী বলছেন, আয়েশা, আমি আজকে বড় আনন্দিত, বড় খুশি। বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, দুনিয়া থেকে চিরতরের জন্য চলে যাবেন, জীবনও আর ফিরে আসবেন না। কিন্তু নবী, আপনার চোখে পানি কেন বলেন? বলে, আয়েশা রে, ওরে আয়েশা, আমি নবী দুনিয়া থেকে চলে যাব বটে, কিন্তু আমি আমার দৃশ্য মসজিদে নববীর দিকে তাকিয়ে যেটা দেখলাম, আমি রাসূল চলে যাব, কিন্তু আমার উম্মতি কিয়ামত পর্যন্ত তারা নামাজ আদায় করবে, কিয়ামত পর্যন্ত। এই জন্য আমি আসছি, আনন্দ করছি, চোখে পানি। আজকে সে মুসলমান নামাজ পড়ে না। একটা ঘটনা আমার মনে হয়ে গেল, সাহাবাদের জীবনে চোখে পানি চলে আসবে। সাহাবাদের করুণ জীবনী যদি বলি, চোখে পানি আসবে। একজন সাহাবা অতি গরিব মানুষ, বাড়িতে খাবার নাই, বাড়িতে কোনো দ্বিতীয় পোশাক নাই, কিন্তু তিনি প্রতিদিন মসজিদে নববীতে নবীজির পিছনে নামাজে দাঁড়িয়ে যেতেন, হাজির 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 নামাজ পড়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে যেতেন। সাহাবার একদিন নাই, দুদিন নাই, 3 দিন হয়ে গেল, কিছুই বলে না। নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার রমক সাহাবা কেন কোরআনের মাজমাতে বসে না? নবীজি কোনো কথাই বললেন না। আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার রমক সাহাবা কিছু বলে না, বসে না। তৃতীয় দিন নবী বললেন, ও সাহাবারা, তাল এদিকে এসো, বলো তোমাদের খবর কি? বলে, নবী গো, আপনার রমক সাহাবা প্রতিদিন নামাজ পড়ে আপনার পিছনে, আর নামাজ পড়ে সঙ্গে সঙ্গে মসজিদ দেখে বেরিয়ে যা, কোরআনের মাজমায় বসে না। আল্লাহ নবী বললেন, সাহাবারা, এবার যখন ফজরের আজান হয়ে যাবে, ফজরের আজানের সঙ্গে সঙ্গে যখন মসজিদে নববীতে আসবে, আমার পিছনে নামাজ পড়বে, তাকে তোমরা বসতে বলবে, বলে, আল্লাহর হাবিব তোমাকে বসতে বলেছে, বসে যা। ফজরের আজান হয়ে গেল, মসজিদে নববীতে সাহাবারা একে একে এলেন। আল্লাহ নবীর ওই গরিব সাহাবা, দরিদ্র সাহাবা, তিনি এলেন। আসার পরে নবীজির পিছনে জামাতে তিনি নামাজ আদায় করলেন। আল্লাহ নবী দুই দিকে সালাম যখন ফিরে দিলেন, সঙ্গে সঙ্গে ওই সাহাবা মসজিদে নববী থেকে বেরিয়ে রওনা দিয়েছে। সাহাবারা বলেন, ও আল্লাহর নবীর সাহাবা, তুমি বসো, আল্লাহর হাবিব তোমাকে বসতে বলেছেন। সঙ্গে সঙ্গে তিনি বসে গেলেন। নবী বিশ্ব নবী তিনি দোয়া তাসবিহ ফারেগ হলেন, সাহাবা کرامদেরকে নিয়ে গুছিয়ে বসেছেন। আল্লাহর নবী সর্বপ্রথম ডাক দিয়ে বলেন, সাহাবা, বলো বলো বলো,
তুমি কোরআনের মজলিসে কেন বসো না, আমার মাজমায় কেন বসো না রে সাহাবা? কি ব্যাপার, তুমি আমার মজলিসে বসো নাই কেন? কি হয়েছে? এই কথা যখন বললাম, বিশ্ব নবীর সাহাবার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে গেল। আল্লাহর হাবিব তিনি বলেন, সাহাবা আমি তো তোমাকে ধমক দিই নাই, জোরে কথা বলে নাই, তোমার চোখে কেন পানি বলো? আর একটা কথা আমার মনে হয়ে গেল, আচ্ছা বলুন তো নবীজি দুনিয়ার জমিনে কত বছর বেঁচে ছিলেন? কে বলতে পারবেন আপনারা বলুন? 63। আচ্ছা বলুন 63 বছরের জিন্দেগিতে জীবনেও কোনোদিন কাউকে গালি দিয়েছে নাকি? কত জোরে বলতে হবে? কোনদিন কাউকে গালি দেন নাই? কোনদিন কাউকে মেরেছেন নাকি? কোনদিন কারোর সঙ্গে বেঈমানি করেছেন নাকি? জীবনে কোনদিন কারোর সঙ্গে মিথ্যা কথা বলেছেন নাকি? জীবনে কোনদিন কাউরের আমানতের মাল খেয়ানত করেছেন নাকি? বিশ্বনবী কাউকে কথা দিয়ে কথা রাখেননি, এরকম করেছেন নাকি? কোরআন প্রমাণ দিয়েছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। মা আয়েশা বললেন, নবী গো, মা আয়েশাকে একজন সাহাবা বলছেন, ও ইয়া উম্মুল মুমিনিন, আপনি বলুন নবীর চরিত্র সম্পর্কে একটু বর্ণনা করুন, নবীর সম্পর্কে একটু বর্ণনা করুন, নবীর আখলাক চরিত্র সম্পর্কে বর্ণনা করুন। মা আয়েশা উত্তরে দিয়ে বললেন, ও নবীর সাহাবা, কোরআনের মধ্যে কোনো ভুল আছে? বলে নাই। কোরআন কি নির্ভুল? বলে নির্ভুল। কোরআনে কোনো সন্দেহ আছে? বলে না, কোরআনে কোনো সন্দেহ নাই। যেমনি কোরআনে কোনো ভুল নাই, কোরআনে যেমন সন্দেহ নাই, আমার নবীর আখলাক চরিত্রের মধ্যেও কোনো সন্দেহ না। সুবহানাল্লাহ পড়তে গিয়ে বলেন নাকি নবীর আখলাক চরিত্রের মধ্যে কোনো সন্দেহ নাই। নবীজি 63 বছর জিন্দেগি। ও মুসলমান, আর নবীর আদর্শিত যারা হয়েছে তারা কোনোদিন মারামারি করতে পারে না, লুটপাট করতে পারে না, ছিনতাই করতে পারে না, চুরি করতে পারে না, নামাজ ছাড়তে পারে না, আমানতের খেয়ানত কোনোদিন করতে পারে না, মানুষের হক নষ্ট করতে পারে না। মুসলমান, বিশ্ব নবীকে 100 টাকা দেওয়া হলো, বলে হাবিবুল্লাহ আপনাকে 100 টাকা দিলাম, আমি 15 দিনের মাথাতে এসে আপনার কাছে টাকাটা নেব। বিশ্বনবী টাকাটা রেখে দিলেন। জাতিতে ইহুদি আমার নবীকে অপমান অপদস্থ করার তার সিদ্ধান্ত। 5 দিনের মাথায় সাহাবাদেরকে কোরআন শিক্ষা দিচ্ছেন নবী, ইতিমধ্যে নবীজির কলার খানা গিয়ে ধরলেন। কে? ইহুদি। বিশ্ব নবীর কলার খানা চেপে ধরে এরকম করে যখন তোলা হলো, বলেন তো সাহাবারা সহ্য করবে? এই কথা বলেন না কেন? সাহাবারা সহ্য করবে নাকি? এখন আপনাদের মনে যদি মাওলানা ইউসুফের কেউ কলা চেপে ধরে, তো আপনারা কি বলবেন? শালাকে ঠিক কইছে। আর উস্কি দিবেন না? এরকম লোক না ইউনিশের বেটা। এই বাবা, 4টে জিনিসে পীর কেউ মানে না। আমি প্রায় জায়গাতে কথাটা বলছি, 4টে জিনিস পীর কেউ মানে না। পীর মানে না মায়ে, পীর মানে না গায়ে, পীর মানে না গরু, আর পীর মানে না জরু। কটা হলো? 4টে হলো না? আপনি যদি বড় মাস্টার ডাক্তার হন, আপনার মা আপনাকে জীবনও বলবে না মাস্টার সাহেব এদিকে আসেন, বলবে নাকি? কথা বলেন না, বলবে? ডাক্তার সাহেব এদিকে আসেন করে, বেটা রে বেটা তাড়াতাড়ি আয়, দুটো ভাত খেয়ে এলে বলবে না? বলবে না? আপনি যদি বড় আল্লাহর ওলি হন, আপনার মা আপনাকে কোনদিন বলবে না পীর সাহেব বেটা আপনি এদিকে আসুন, বলবে নাকি? কথা বলে না? বলবে না। করে বেটা আয় তাড়াতাড়ি ভাত খেয়ে যা, তাহলে মান থাকলো? তাহলে 1 নম্বর হলো পীর মানে না মায়ে, পীর মানে না গরু। এ বাবা, গরু মানে কি জানেন? গরুর পাঁজর দিয়ে আপনি যদি যান
যান, আল্লাহর ওলি হয়ে যান। আল্লাহর ওলি আপনার মুস্কি বলে, আল্লাহর ওলি বড় পীর মুহূর্তে আপনার আব্দুল কাদের জিলানী হোক এবং মাওলানা আপনার খাজা মঈনুদ্দিন চিশতি যদি রাস্তা দিয়ে যায় আর গরুর পাঞ্জর দিয়ে যায়, গরু কি বলবে? আমার পাঞ্জর দিয়ে আল্লাহর ওলি যাচ্ছে না, একটু কমাই, লড়াই না বলবে নাকি? ওয়াত্তালু লড়িয়ে যাবে, জলে বলো ঠিক না? পীর মানে না গায়েব। বিদেশ থেকে 4 জন মানুষ এসে তেমাতার মোড়ে, শস্যা বাজার মোড়ে তেমাতায় নেমে গেল। টোটো থেকে নেমে বলল, হাগো এখানে মৌলানা বক্তা ইউসুফ সাহেবের বাড়ি কোথায়? তো লোকে বলছি, ইউসুফ বাবা কে হইল রে? বক্তা বাকে? বক্তা বক্তা তো নাই। তার একজন পাশ থেকে বলছে, তুই জানিস না ওই যে ইউনিশের বেটা? কি ইউনিশের বেটা? তাহলে বলেন পীর মানে না গায়ে? আপনি যদি বলেন আল্লাহর ওলি হন, আপনাকে জীবন ও গ্রামে আল্লাহর ওলি মিলে কেউ মানবে না। ইউনিশের বেটা বলবে, বিদেশে লোকের সামনে তার মান ছিল নাকি? তাহলে পীর মানে না গায়ে আর পীর মানে না জরু। আপনি যদি বলো আল্লাহর ওলি হন, আপনার বিবি আপনাকে কোনদিন আল্লাহর ওলি বলে ডাকবে না। কি বলছেন বলেন? কথা বলছেন না কেন? ডাকবে কি? জীবনেও ডাকবে না। আপনি যদি বড় বুজুর্গ হন, যদি দেশের লোক আপনাকে মানে, যদি বলেন আপনার ভুল ধরবি, আমাকে তুই মানুষ নিয়ে গোটা দেশের লোক পীর বুলিয়ে মানে, হ্যাঁ তোমাকে পীর বুলিয়ে মানবো, তো তুই কাকে পীর মানবি? বলে কেন মদনপুরে রকে পীর মানবো? তোকে তুই জানিস প্রত্যেকদিন না সকালবেলা প্রত্যেকদিন ফজর নামাজ পড়ে ও সপের উপর দিয়ে উড়ে। আরে পাগলি উড়াকে তুই জানিস? বলে কে ওই গায়ের লোক? বলে না রে পাগলি না, ফজরের নামাজ পড়ে আমি প্রতিদিন উড়ি। হইল তার লেগেই তুমি বেকা হয়ে উঠছিল। বুঝতে পারলেন না? নারী জাতি কমলতি কিমা মন্ত্র জানে, আর প্রেমের রশি গলায় দিয়ে আস্তে আস্তে টানে। শহরে বাজারে দেখো নারীদের ঢল, আর পর্দাবিহীন চলে তারা করে ঝলমল। নারীরা নিজেকে আশিকে বানায়, দেশটা গাজু ধ্বংস হলো নারীর বেপরদায়। ও মুসলমান, আমি বক্তব্য শোনাবো, তার আগে আমি একটা কথা বলি বাপ। আজ সারা ওয়ার্ল্ডে চাইছে কোরআন থবে না, ইসলাম থব না, মাদ্রাসা থব না, মসজিদ থব না, মুসলমানকে থব না। কিন্তু আমি বলি বাবা, কোরআনের মালিককে একবার চিলিয়ে বলুন। আল্লাহ বলেছে, ইন্না নাগানু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেছে কেউ যদি কোরআনের ইবাদত না করে, আমি আল্লাহ ইবাদত করব। কিভাবে করব? কোথা থেকে করব? কোন দিক দিয়ে করব? আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না, পৃথিবীর কেউ বলতে পারবে না। আজ আমি আপনাদেরকে বলবো, সারা ওয়ার্ল্ডে চাইছে কোরআন পুড়িয়ে দাও, মাদ্রাসা পুড়িয়ে দাও, মসজিদ ভেঙে দাও। কিন্তু আমি আপনাদেরকে বলে দিই রে বাবা, পৃথিবীর বেঈমানরা মরতে দম দাও, কিয়ামত পর্যন্ত যতই চেষ্টা করুক না কেন, ইনশাআল্লাহ ইসলামকে মিটিয়ে দিতে পারবে না, কোরআনকে মিটিয়ে দিতে পারবে না। তার কারণ একটু ছোট্ট করে আপনাদেরকে বলি বাবা, মুসলমান এখন পালেন না, আপনাকে এখানে থাকতে হবে 1 মিনিট। ভাইরা আমার, আজ আমি আপনাদেরকে ছোট্ট কথা বলি। এই সরসাবাজে ইংরেজ বেঈমান, শুনেন কথা শুনেন, ইংরেজ বেঈমান ভারতের চলে এলো, এসে বললো তোমাদের কোরআন গালা বিক্রি করো। বলে কেন গো? পয়সার বিনিময়ে পয়সা নাও। বলে ওরে বেঈমান, কাগজের টুকরো নিবি, নিয়ে যা, জ্বালিয়ে যা। তো সবাই বলছে আরে কোরআন কেউ দিতে চায় না, আর এই সরসাবাজের মৌলবি বলছে নিয়ে যা। মানে সঙ্গে সঙ্গে হাফেজ সে বলছে, বেঈমান রে, তুই কি জানিস আমার এই মাদ্রাসায় কোরআনের মেশিং আছে? সুবহানাল্লাহ বলু। কোরআনের মেশিং নাই? কি কোরআনের মেশিং নাই?
সঙ্গে সঙ্গে ডাক দিয়া বলে ইংরেজ আগো কোরআন আবার মেসিং হয় নাকি? বলে দেখবি নাকি বেঈমান? সঙ্গে সঙ্গে বুঝে হা দেখি। সঙ্গে সঙ্গে হাফেজ সাহেব ডাক দিয়ে বলে আব্দুর রহমান বেটা রে, হাই রে বেটা আয়, 1 থেকে নিয়ে 10 পারা পর্যন্ত শোনা। বলে আব্দুল জব্বার বেটা রে, 10 থেকে 20 পর্যন্ত শোনা। আব্দুর রহমান 20 থেকে 30 পর্যন্ত শুনিয়ে দে বেটা। আই বেটা আই শুনিয়ে দে। যখন বলা গেট 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 করে একবার যখন শুনিয়ে দিল, বাপ ইংরেজ বলছে সর্বনাশ, কোরআন তো নিয়ে যে লাভ হবে না, এ কোরআন মুসলমানেরা সেনার ভিতরে ভরে নিয়েছে। সুবহানাল্লাহ বলুন। আজ আমি আপনাদেরকে বলবো, ইংরেজ বেঈমানরা যদি চেষ্টা করুক না কেন, পৃথিবীর বেঈমানরা যদি চেষ্টা করুক না কেন, মারতে দামতা কোরআনের কেউ ক্ষতি করতে পারবে না, ইসলামের ক্ষতি করতে পারে না। ফেরাউন পারেনি, আবু জেহেল পারেনি, আবু লাহাব পারেনি, উতবা পারেনি, সাইবা পারেনি, মুগিরা পারেনি। এই যুগের কাফের বেঈমানরা তারাও কোনোদিন পারবে না। একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ। কি গো এরা বুঝতে পেরেছে মৌলবি মনে হয় চাপে, বুঝলেন না? নিয়ত যদি গোলমাল হয়, নিয়ত যদি গোলমাল হয় তাহলে কোনো কাজ হবে না। আপনি কার সঙ্গে চালাকি করবেন? যেটা কেউ দেখে না সেটা দেখে কে? যেটা কেউ জানে না সেটা জানে কে? যেটা কেউ বোঝে না সেটা বুঝে কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহজি। আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছো তুমি সব জানে সে। তাহারি চোখেতে কেউ যাবে না পাখি, আমি জানি কি। সকলকে ফাঁকি দেওয়া যাবে কিন্তু আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। তাই আল্লাহর ঘরের, আল্লাহর কোরআনের হেফাজতের জন্য আমি আপনাদেরকে বলবো, আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বাংলাদেশ, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা লাখ 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 টাকা করে কালেকশন করি। আজকে দিনের বেলাতে নদিয়া জেলা দেবগ্রামের পাশে আশাচিয়ার আগে শেওড়াতলা গ্রামে দিনের বেলায় মাদ্রাসার প্রোগ্রাম ছিল। ওখানে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা বকে এসেছি বাবা। তারপরও আমি আপনাদেরকে বলবো, আল্লাহর কোরআনের খিদমতের জন্য, এই মাদ্রাসার জন্য, এই মাদ্রাসায় কোরআনকে জিন্দা রাখার জন্য আমি সর্বপ্রথম 5 জন দরুদিকে বলবো, আল্লাহর কোরআনের প্রেমিক কারা, দিনের প্রেমিক কারা, ইসলামের প্রেমিক কারা, নবীর প্রেমিক কারা, কাদের মা চলে গেছে, কাদের বাপ চলে গেছে, কাদের মা জননী চলে গেছে, জনম দুঃখিনী মা, ওই মায়ের নামে আমি মাত্র 5 জন দরুদিকে বলবো বাপ। 10,000 20,000 নয়, 20,000 50,000 নয়, মাত্র 5,000 করে টাকার দাতা। আমি একবার তাকবীর দেব, তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেব। একবার চিলিয়ে বলি মুসলমান। আমি একটা দরুদিকে বলতে চাই, এই মজলিসের ভিতরে সর্বপ্রথম আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের খিদমতের জন্য ব্যবসায়িক মাস্টার, ডাক্তার, জমিদার, পয়সাওয়ালা নগদ পারলে আলহামদুলিল্লাহ, না পারলে পরে থেমে 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 দিয়ে দেবেন। মাত্র 5,000 টাকার দাতা একজন দরুদি হাত উঁচু করে বলুন ইনশাআল্লাহ। একজন দরুদি আজকে শস্যাবাদের মাটিতে আল্লাহর কোরআনের খিদমতের জন্য সর্বপ্রথম হিম্মত করে বলুন হুজুর আমার কাছে জান আছে মাল নেই, আল্লাহর ঘরের জন্য আমি 5,000 টাকা দেব ইনশাআল্লাহ। একজন দরুদি একটু হাত উঁচু করে বলুন ইনশাআল্লাহ।
দেখি আজকে শস্যাবাদের মাটিতে কারা আছেন নবীর প্রেমিক, কোরআনের প্রেমিক? সর্বপ্রথমে একটা দরদি, অনেকের মা চলে গেছে, অনেকের বিবি চলে গেছে, অনেকের ভাই চলে গেছে, অনেকের বাপ চলে গেছে আল্লাহর ঘরের জন্য 5000। কি নাম? ফুল মোহাম্মদ আলহাজ ফুল মোহাম্মদ সাহেব। তিনি বলছেন আমি 5000 টাকা দেব। একবার চিলিয়ে বলি নারে তুমি। আমি মুসাফির মানুষ, আমি আমার বাড়ি থেকে যদি আসতো তাহলে মুসাফির হতো, কিন্তু আমি আসছি কোথা থেকে? নদিয়া থেকে। বাড়ির থেকে সকাল 8টায় বেরিয়েছি। কটায়? 8টায়। ওখানে গিয়ে পৌঁছাচ্ছি 11:30। 1টাতে বক্তব্য শুরু করেছি, 3টাতে বক্তব্য শেষ করেছি। অমনি বেরিয়ে এখানে বাবুজি এই দেখেন হাজী সাহেব, উনি বলছেন আমি 5000 টাকার দাতা। আরেকবার মোহাম্মত দিয়ে বলি নারে তাকবীর। হাবা 1 নম্বর হইল। আমি এক্ষুনি হাতটা তুলে একটু দোয়া করব। আর নবীজি বলেছেন মুসাফিরের দোয়া কবুল হয়ে যায়। হাবা একটা কথা বলি, কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলবো আর মুহাম্মদুর রাসূলুল্লাহ বলবো, হ্যাঁ সে মুসলমান হবে? কথা বলেন না কেন? হতে পারে কি? হবে না।